আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পকোড়া। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর মাঝখান থেকে ফুলকপিগুলো টুকরো করে নিয়েছি, কারণ কোষগুলো অনেক বড় ছিল এর জন্য। আর ধুয়ে রেখেছি এখানে। এখন ফুলকপিটা আমি সেদ্ধ করে নিব। আর বেশিক্ষণ কিন্তু এটা সেদ্ধ করব না, আমি একটা বলক আসলে নামিয়ে নিব। সবগুলো ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। তো ফুলকপির সাথে একটু লবণ দিতে হয়, আমি লবণ দিয়ে দিব। লবণ দিলে এই ভাজাটা খেতে বেশি ভালো লাগবে, স্বাদটা ভিতরে ঢুকে যাবে। তো লবণ দিয়ে দিচ্ছি আমি। তো ফুলকপিটা আমি এখনই নামিয়ে ফেলবো, বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে তুলতুলে হয়ে যাবে। দেখুন আমি এরকম করে সেদ্ধ করে নামিয়ে ফেলেছি। তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ো দিলে ভাজাটা মচমচে হয়। আদা রসুন দিয়েছি, মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, ধনিয়া পাতা, একটা ডিম দিয়েছি। তো ডিম দিলে এই ভাজাটা খেতে আরও বেশি ভালো লাগে। আর ধনিয়া পাতা দিলেও খেতে অনেক ভালো লাগে। ভাজাটা যখন মচমচে হয়ে যায় ধনিয়া পাতাটাও মচমচে হয়ে যায়। আর যখন দাঁতের ফাঁকে পড়বে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। একটু পানি দিয়ে দিচ্ছি গোলানোর জন্য। আর এভাবে আমি সব গুলিয়ে নিব। তো একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি যেন ভেতরেও ঢুকে যায়। দেখুন এরকম করে নিচ্ছি আমি। আর আমি এটা কিন্তু এখনই ভেজে নিব না, আলাদা রেখে দিচ্ছি। তো এর গায়ে যদি এক্সট্রা পানিটা যেটা থাকবে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর চালের গুঁড়োটা এটার শরীরে লেগে থাকবে। আর এটা শরীরে লেগে থাকলে ওটা ভাজতে সময় আমার অনেক সুবিধা হবে। তেলে দিলে তেলটা ছিটকে উপরে উঠবে না। তো ফুলকপির গায়ে দেখুন পাতাগুলো লেগে আছে আর কত সুন্দর দেখাচ্ছে। এটা ভাজলে মচমচে হয়ে থাকবে আর খেতে অনেক ভালো লাগবে। আর এরকম গর্ত করা কড়াই নেবেন। এরকম কড়াইতে কিন্তু ভাজলে তেল কম লাগে আর ভাজাটাও সুন্দর হয়। তো আমি সবসময় চেষ্টা করি কোনো ভাজা করার জন্য এরকম কড়াইতে ভাজার জন্য। আর আমার এই কড়াইটা অনেক দিনের, যত ভাজা পোড়া আমি করি এটাতেই করি। তো একটু পর পরে উল্টে দিচ্ছি আমি, যেন দুই পাশই ভালো করে হয় এর জন্য। এখন আবার উল্টে দিচ্ছি। তো ফুলকপি সব সময় তরকারি খেতে খেতে তিক্ততা চলে আসে। তো মাঝে মাঝে এরকম করে ভাজা করে খেলে কিন্তু ভালোই লাগে। তো অনেকে ভাত দিয়েও খায়, আবার এটা বিকেলে নাস্তা হিসেবেও খাওয়া যায়। সসদা খেলে কিন্তু অনেক ভালো লাগে এটা। তো ভাজাগুলো আমার হয়ে গেছে, এরকম করে ভেজে নেবেন। তো যখন এইরকম কালার হয়ে আসছে তখন আমি তুলে নিচ্ছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখুন তেল কিন্তু একদম উপরে উঠে যাচ্ছে না। তো ফুলকপির গায়ে যদি পানি থাকতো তাহলে তেলটা কিন্তু একদম উপরে উঠে যেত। তো এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু একদম হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো এরকম করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আর ভাজাটা একটু মচমচে হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। তো যাদের বাচ্চারা ফুলকপি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে ফুলকপি খাওয়াতে পারেন।
তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফুল ভিডিওটা দেখবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম মচমচে। আর এটা কিন্তু সসের সাথে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।